স্বাগতম সবাইকে। আজকে আমরা শিখব বিজনেসের জন্য কমার্স মেসেজিং নিয়ে। আমরা যেটা দেখছি যে 87% অফ হচ্ছে টোটাল ইউজার, যারা ইন্টারনেট ইউজার, তারা মোবাইল মেসেজিংয়ের মাধ্যমে কমিউনিকেট করে। এটা বিভিন্ন প্ল্যাটফর্ম হতে পারে, তারা ফটো, ভিডিও, লিঙ্ক বা অন্যান্য অনেক কিছু দেয়। সেটা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এখানে হচ্ছে টেলিগ্রাম বা ভাইবার, ইমো, অনেক রকম হচ্ছে যে মেসেঞ্জিং প্ল্যাটফর্ম আছে, যেখানে হচ্ছে ইন্টারনেট ইউজাররা, তাদের 87% ইন্টারনেট ইউজাররা এরকম বিভিন্ন মোবাইল মেসেজিং প্ল্যাটফর্মটা ইউজ করে। সো যখন এইসব মেসেজিং ইউজ করে একটা বাই এবং সেল হয় কোনো গুডস এবং সার্ভিসের, এটাকেই কনভারসেশনাল কমার্স বলে। অর্থাৎ কনভারসেশন দিয়ে হচ্ছে একটা ট্রানজ্যাকশন হচ্ছে বা একটা জিনিসপত্র কেনাকাটা হচ্ছে। এবং আমরা যেটা দেখছি, এই যে ট্রেন্ডটা, এটা আস্তে আস্তে কিন্তু অনেক বেড়ে যাচ্ছে এখন। যে লোকজন ইনবক্সে এসে হোক বা বিভিন্নভাবে কমিউনিকেশন করে কিন্তু তারা জিনিসপত্র কেনাকাটা করছে। সো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট যে এখানে কেনাকাটা করার জন্য। এবং এই কনভারসেশনাল কমার্স যদি আমরা একটু এক্সপ্লেন করি, ব্যাপারটা কীরকম, যে আপনার যদি কোনো ফেসবুক মেসেঞ্জার অ্যাড থাকে অথবা যদি কোনো হোয়াটসঅ্যাপ অ্যাড থাকে, এখানে বেসিক্যালি হচ্ছে ক্লিক করতে হবে, ক্লিক করবে কেউ, যেমন এখানে সেন্ড মেসেজ, এখানে কেউ ক্লিক করবে, তখন একটা কনভারসেশন কিন্তু শুরু হবে। তো যখন কনভারসেশন শুরু হচ্ছে, তখন আপনি অটোমেটিক রেসপন্স দিয়ে কিন্তু তার টাইমটা বাঁচাতে পারছেন, অথবা পিপলকে এনগেজ করতে পারছেন কিছু কনভারসেশনে। সো আপনি এখানে কিছু অটোমেটিক রেসপন্স বা এফিকিউ দিয়ে রাখতে পারেন। তো এইভাবে আপনি তাদের সাথে কমিউনিকেট করছেন, এবং পরবর্তীতে যখন তারা বেসিক ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছে, তারা যদি আরও ইন্টারেস্টেড হয়, তখন আপনারা তার সাথে আরও কমিউনিকেশন করতে পারেন বা আরও কথা বলতে পারেন, এবং আপনার ওয়েবসাইটে তাদেরকে পাঠাতে পারেন। এবং ওয়েবসাইটে যখন পাঠাচ্ছেন, এই ওয়েবসাইট থেকে তখন হচ্ছে তারা জিনিসটা কিনলো। সো এই যে পুরো প্রসেসটা, এই যে জার্নিটা, যে আপনার অ্যাডটা প্রথমে দেখলো, এখানে ক্লিক করলো, এরপর হচ্ছে আপনার ওয়েবসাইটে গিয়ে জিনিসটা কিনলো। তো এই পুরো জিনিসটাই হচ্ছে আসলে আমাদের এই যে কনভারসেশনাল যে কমার্সটা বলছি, বা এখানে সেই ব্যাপারটাই, যে লোকজন কমিউনিকেশন বা কনভারসেশনের মাধ্যমে একটা জিনিস কেনাকাটা করছে। সো সো কনভারসেশন, এই যে কনভারসেশনাল যে কমার্সটা, সেটা বেসিক্যালি হচ্ছে আপনার ইন পার্সন যে রিটেল, অর্থাৎ ফিজিক্যাল স্টোর এবং অনলাইন শপিংয়ের যে জায়গাটা, সেটাকে কিন্তু একটা মেলবন্ধন যদি বলি আর কি আমরা, যে আপনার দুটো জিনিসের মধ্যে কিন্তু তারা এখানে একটা যোগসূত্র তৈরি করছে। এটা কীরকম বেসিক্যালি, যে লাইক হচ্ছে আপনার যদি কোনো এখানে যদি এখানে আপনার যদি ফিজিক্যালি কোনো স্টোর থাকে, আপনার এই কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে কিন্তু তারা আপনার প্রোডাক্টগুলো নিয়ে বা আপনার সার্ভিসগুলো নিয়ে কিন্তু আরও বেশি জানছে। তো এভাবেই কিন্তু আপনার এই যে এখানে আপনার বিক্রিটা কিন্তু বাড়ছে। সো এখানে এখন এই যে সি কমার্স বা কনভারসেশনাল কমার্স, এটা কেন লোকজন ইউজ করে? প্রথমত হচ্ছে এটা খুব কনভিনিয়েন্ট, যে খুব কুইকলি রেসপন্স পাচ্ছে, অথবা শপিং এখান থেকে খুব ইজিলি শপিং করতে পারছে, বা কনফিডেন্সটাও পাচ্ছে, আপনার এডিশনাল প্রোডাক্ট বা সার্ভিস ইনফরমেশনগুলো পাচ্ছে, পার্সোনালাইজ অ্যাডভাইসও পাচ্ছে। আপনার যে কমিউনিটি ম্যানেজার, সে যদি প্রপারলি এখানে আপনাকে আপনার যে কাস্টমারকে যদি গাইড করতে পারে, তো সে কিন্তু তখন কিন্তু একটা কনফিডেন্স পায়। এছাড়া ফ্লেক্সিবিলিটি থাকে, যে প্রাইসিং নেগোশিয়েট করতে পারে, বা ডেলিভারি কখন পাবে না পাবে সেগুলো নিয়ে তারা কথা বলতে পারে, এবং পেমেন্ট টার্মসগুলো তারা আসলে ওখানে নেগোশিয়েট করতে পারে চাইলে। ফেসবুকের মেসেঞ্জিং প্ল্যাটফর্মগুলো কী কী সি কমার্স বা কনভারসেশনাল কমার্সের জন্য? প্রথম হলো মেসেঞ্জার। সো মেসেঞ্জারের মাধ্যমে হচ্ছে আপনি, এতক্ষণ আমরা আলোচনা করেছি বিভিন্ন কিছু, সো মেসেঞ্জারের মাধ্যমে আপনি কমিউনিকেট করতে পারেন। এছাড়া ইনস্টাগ্রামে হচ্ছে আপনি ইনস্টাগ্রাম ডিরেক্টের মাধ্যমে কমিউনিকেট করতে পারেন। এখন ইনস্টাগ্রামের সাথে সবটা জুড়ে দিয়েছে, সেখানেও কমিউনিকেট করতে পারেন, অথবা আপনি ইনস্টাগ্রাম কোনো অ্যাড চালাতে পারেন, সেখানে সেভাবে হচ্ছে আপনি এই সি কমার্সটা আপনি এখানে কাজে লাগাতে পারেন। এছাড়া হচ্ছে আপনার মেসেঞ্জিংটা আপনার যে স্ট্র্যাটেজির সাথে কীভাবে রোল প্লে করে। তো এটা আমরা জানি যে একটা মার্কেটিং ফানেল, যে এখানে প্রথমেই যেটা অ্যাওয়ারনেস, এরপর হচ্ছে আমাদের কনসিডারেশন বা অ্যাকশন, বা হচ্ছে এরপর আবার রিএনগেজ করা। তো এখানে কোন কোন স্টেজে মেসেজিংটা হচ্ছে কীভাবে কাজে লাগে। অ্যাওয়ারনেসের ক্ষেত্রে প্রথমত আপনাকে যেটা করতে হবে, যে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটাকে আপনাকে পরিচিত করতে হবে, এবং তাকে চ্যাটে হচ্ছে যেন নিয়ে যেতে পারেন, সেই জায়গাটা আসলে অ্যাওয়ারনেসের স্ট্র্যাটেজি। অর্থাৎ এই ফানেলের প্রথম যে জায়গাটা, এখানে আপনার যে কাজটা হবে, আপনার যে সার্ভিস বা হচ্ছে প্রোডাক্ট, সেটা লোকজনের সাথে পরিচয় করিয়ে দিয়ে আপনাকে একটা চ্যাটে নিয়ে যাওয়া। সো দ্য লিডস থ্রু চ্যাটে, অর্থাৎ যে প্রথম যে কনভারসেশনটা শুরু করবে, সেই পথে নিয়ে যাওয়াটা আসলে অ্যাওয়ারনেসের যে এখানে রোলটা। এরপর কনসিডারেশনের ক্ষেত্রে, অর্থাৎ সেকেন্ড যে আমাদের ফাইনালি যে সেকেন্ড স্টেপ, সে কনসিডারেশনে কিন্তু সে লিড জেনারেট করছে, সে তার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো জানাচ্ছে। আপনারা তাকে ডেমো দেখাতে পারেন, অথবা অ্যাডভাইস দিতে পারেন পার্সোনালাইজ, যে এটা কিনলে ভালো হয়, আপনার জন্য এই প্রোডাক্টটা ভালো হবে বা এটা ভালো হবে না, বা ফটো বা ভিডিও যদি আপনি কোনো শেয়ার করতে চান, সেটাও করতে পারেন। সো এইভাবেই কিন্তু কনসিডারেশন স্টেজে আপনার মেসেজিংটা এখানে খুব
ক্রিটিক্যাল এখানে রোলটা প্লে করে। এবং আমি যেটা বলবো যে এখানে যে 4টা ফানেল সবচেয়ে ইম্পর্টেন্টটা কিন্তু কনসিডারেশন স্টেজটা, অর্থাৎ এখানে কিন্তু আপনাকে নেগোশিয়েট করে একটা কাস্টমারকে কিন্তু কনভিন্স করতে হবে যে আপনার প্রোডাক্টটা কেনার জন্য। সো এরপর যখন সে থার্ড স্টেপে আসলো, অর্থাৎ যে সে যখন কনভার্সন স্টেজে যাচ্ছে, অর্থাৎ সে কিনতে মোটামুটি আগ্রহী হয়ে গেলে তখন হচ্ছে আপনার সাথে প্রাইস নিয়ে বা হচ্ছে অন্য কোনো ডিসকাউন্ট নিয়ে হচ্ছে নেগোশিয়েট করবে। পেমেন্ট টার্মস কী হবে না হবে, সেটা কি ক্যাশ অন ডেলিভারি হবে নাকি সে কার্ড দিয়ে পেমেন্ট করবে নাকি বিকাশ দিয়ে পেমেন্ট করবে, এই টাইপের হচ্ছে যে আপনাকে এখানে পেমেন্ট নিয়ে কিছু আলোচনা করবে। এবং এটা কখন তার কাছে ডেলিভারি হবে বা কীভাবে ডেলিভারি হবে, সে কি ট্র্যাক করতে পারবে কি পারবে না, এরকম টাইপের বেশ কিছু এখানে আপনার সাথে কমিউনিকেশনটা করতে পারে। সো অর্থাৎ একটা সিমলেস একটা পারচেস প্রসেসের জন্য কনভার্সনটা জরুরি। এরপরে যখন আপনার থেকে কিনে ফেললো, আপনি তাদেরকে আবার রিএনগেজ করতে পারেন, ফলো আপ করতে পারেন, আর তারা কি কোনো সমস্যা পড়েছে কিনা সেটা রিজলভ করতে পারেন, অথবা যদি কোনো প্রোডাক্ট ফল্টি পড়ে সেটা অ্যাকাউন্টেবিলিটি নিয়ে সেটা আবার হচ্ছে তাদেরকে আবার রিফান্ড করতে পারেন। এরকমভাবে আপনি মেসেজিং যে ব্যাপারটা, কমিউনিকেশনের মাধ্যমে এই জিনিসপত্রগুলো আপনি ঠিকঠাক করতে পারেন। সো এছাড়া এখানে যদি আমি একটা এক্সাম্পল বলি, অ্যাওয়ারনেসের ক্ষেত্রে যেটা বললাম যে আপনার কোনো একটা প্রোডাক্ট দেখলো, সে বেসিক্যালি হচ্ছে ফেসবুক বা ইনস্টাগ্রাম যখন স্ক্রল করছে তখন হচ্ছে আপনার প্রোডাক্টটা দেখলো এবং প্রোডাক্টটা দেখে সে যদি আগ্রহী হয় সেই জন্য আপনি সেন্ড মেসেজে আপনার যে অ্যাডটা, সেখানে একটা সেন্ড মেসেজে একটা বাটন দিয়ে দিতে পারেন, সেখানে যেন ক্লিক করে আপনার ইনবক্সে চলে আসে। এরপর যখন তারা আসলো কনসিডারেশন স্টেজে, তাকে পার্সোনালাইজ অ্যাডভাইস দিবেন, তারপর হচ্ছে আরও ডিটেলস জানাবেন। সো এটাই খুব ইম্পর্টেন্ট, এখানে আপনাকে কিন্তু কনভিন্স করতে হবে। তো কনভিন্স করার পর যখন কনভার্সনে আসলো তখন স্টেজে গিয়ে আপনি প্রাইস নেগোশিয়েট করা, ডেলিভারি অ্যারেঞ্জমেন্ট বা এইসব নিয়ে আপনি কথা বলতে পারেন। এরপর যখন কিনে ফেললো তখন হচ্ছে আপনি রিঅ্যারেঞ্জ করতে পারেন, যে কোনো ইস্যু যদি থাকে সেটা রিজলভ করা, বা হচ্ছে আরও নতুন তাকে কোনো লয়্যালটি বোনাস দেওয়া, বা এরকম হচ্ছে আরও নানানভাবে আপনি লয়াল কাস্টমার হিসেবে তাকে দাঁড় করাতে পারেন। এছাড়া মেসেঞ্জারে হচ্ছে আপনি যে কনভারসেশনগুলো সেগুলো কীভাবে ম্যানেজ করবেন সেটা নিয়ে হচ্ছে আমরা অলরেডি আগে বলেছি। তারপরে এখানে জাস্ট একটু আরেকবার রিক্যাপ করা, আপনি হচ্ছে লেভেল অ্যাড করতে পারেন, অটোমেটেড রেসপন্স হচ্ছে আপনি সেট আপ করতে পারেন, কনভারসেশন হচ্ছে অ্যাসাইন করতে পারেন। এছাড়া হচ্ছে আপনি এখান থেকে ফেসবুকে যে অ্যাডভার্টাইজিং যে সলিউশনগুলো আছে, এখানে মেসেঞ্জারটা কীভাবে রোল প্লে করে, আপনি হচ্ছে ডাইনামিক অ্যাড এখানে ক্রিয়েট করতে পারবেন। আপনি ফেসবুক শপের মাধ্যমে ডিরেক্টলি হচ্ছে যে এখানে বিক্রি করতে পারবেন, অটোমেটিক প্লেসমেন্টের মাধ্যমে, অর্থাৎ আপনি যখন একটা ফেসবুক অ্যাড চালাচ্ছেন তখন সে অটোমেটিক প্লেসমেন্ট দিলে হয়তো আপনার মেসেঞ্জারে একটা অ্যাড দেখাবে। সো এভাবেই কিন্তু বিভিন্নভাবে আপনি যে কমার্স যেটা বলতেছি বা কনভারসেশনাল যে এখানে যে বিজনেসটা বলছি সেটা আপনি এখানে কাজে লাগাতে পারেন। এবং আপনার এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যে কমার্সের জন্য, যে আপনার অডিয়েন্সটা প্রপারলি হচ্ছে যে এখানে বানানো, এগুলো নিয়ে হচ্ছে আমরা যখন ফেসবুক পেইড অ্যাড নিয়ে যখন শিখবো তখন হচ্ছে এগুলো নিয়ে আরেকটু ডিটেলসে জানবো। এখানে বেসিক্যালি হচ্ছে আপনাকে 3 টাইপের অডিয়েন্স আছে। একটা হলো যে কোর অডিয়েন্স, অর্থাৎ আপনার পেজের যারা এখানে রেগুলার অডিয়েন্স, তারা বেসিক্যালি কোর অডিয়েন্সের মধ্যে, তাদের সাথে যারা আপনি চাইলে কোর অডিয়েন্সের সাথে মিল রেখে একটা কাস্টমার অডিয়েন্স বানাতে পারেন, অর্থাৎ আপনি ফেসবুক পিক্সেল অথবা যদি অন্য কোনোভাবে লিড জেনারেট করতে পারেন তাদের মাধ্যমে আপনি এই কাস্টমার অডিয়েন্সটা বানাতে পারেন। এছাড়া হচ্ছে যে আপনি লুকএলাইক অডিয়েন্সটা করতে পারবেন। এটা কীরকম, যে আপনি যে কাস্টমার অডিয়েন্স বানাচ্ছেন অথবা যে আপনার কোর অডিয়েন্স, তাদের সাথে যারা মিল থাকে সেই কোর অডিয়েন্সটা হচ্ছে আপনি এখান থেকে তখন ক্রিয়েট করতে পারবেন। সো এভাবেই আপনি আপনার বিজনেসের জন্য কমার্স মেসেজিংটা কাজে লাগাতে পারেন, এবং এখানে কনভারসেশনটা খুব গুরুত্বপূর্ণ, এবং আপনি ওভাবে প্রপারলি এখানে স্ট্র্যাটেজি সেট করবেন যে আপনার যে ফানেল যেটা বলছি, আপনার অ্যাওয়ারনেস ফানেলে হচ্ছে আপনি কী স্ট্র্যাটেজি নেবেন, বা কনসিডারেশন স্টেজে কী স্ট্র্যাটেজি নেবেন, বা অ্যাকশন স্টেজে কী স্ট্র্যাটেজি নেবেন, সেটা হচ্ছে আপনি প্রপারলি সেট করে আপনার বিজনেসটাকে স্কেল আপ করতে পারবেন। সো আজকে এ পর্যন্তই। হ্যাপি লার্নিং।